তো বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা যাবে কিনা? বাথরুমে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান হয়। মনে মনে আল্লাহর জিকির করতে পারেন। বাথরুমে ওযু করা যাবে কিনা, এই মাসআলার উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা। ভাই, বাথরুমে ওযু করলে কোনো গুনাহ হবে, ওযু হবে না, এরকম কোনো বিষয় না। তবে টয়লেটের ভিতরে, যেখানে টয়লেটের প্যান, কমোড এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গায়, সেখানে ওযুর আগে বিসমিল্লাহ বলবেন। ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লাহ বলতে নাই, তাহলে বিসমিল্লাহ বলে ওযু করলে আল্লাহর নামের অসম্মান হয়, সেজন্য বাইরে ওযু করবেন। আর বাইরে যদি ওযু করার ব্যবস্থা না থাকে, বেসিন থাকে, পা ওঠানোর সুযোগ নেই, তো হাতটা ধুয়ে বিসমিল্লাহ বলে শুরুটা করেন, বাকিটা ওখানে করেন। এরপর তো আর বিসমিল্লাহ নেই, শুরুতে একবার বিসমিল্লাহ আছে। আর যদি টয়লেটেই ওযু করতে চান, বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয়, তাহলে বিসমিল্লাহটা মনে মনে বলেন। আর যদি মুখেও বিসমিল্লাহ বলেন, ওযু হয়ে যাবে। টয়লেটে ওযু করলে ওযু হবে না, এরকম কোনো মাসআলা নাই। এ বিষয়ে আমার একটা মাসআলা আছে, পুরোটা না শুনে অনেক সময় ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে ওযু করলে ওযু হবে না। আমি কোনোদিন এটা বলি নাই, পুরো জিনিসটা শুনতে হবে। জি।